রাধে রাধে সবাইকে, আমি মান্টি। আর আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকালবেলার মতো আজকেও কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন কি রান্না করব সেটাই ভাবছি। এই ভাবনাটা কিন্তু প্রতিটা বাড়ির মেয়ে বৌদেরই করতে হয়। ইনফ্যাক্ট সকালে কেন, আমরা আগের দিন রাত্রেবেলায় ভেবে রাখি যে সকালে উঠে কী কী রান্না করব, কাকে কী দিয়ে খেতে দেব, সবটাই কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে থেকে যায়। আর পরের দিন উঠে শুধু সেগুলোকে বাস্তবায়িত করতে হয়। তো সেই রকম আমিও সকাল সকাল চলে এসেছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে সবার, এখন হচ্ছে লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আজকে ভাবলাম যিশুর পছন্দের খাবার তৈরি করি। যেহেতু যিশুর এক্সাম শেষ হয়ে গিয়েছে, সেই জন্য ওর খাওয়া দাওয়া নিয়ে একটু বায়নাক্কা রয়েছে যে ওর পছন্দের খাবারগুলোই খাবে। যদিও যিশু সব খাবারই খায়, ও না কোনোটাই করে না, কিন্তু তার মধ্যেও কিছু খাবার থাকে যেগুলো ওর পছন্দ। তার মধ্যে একটা রয়েছে কুমড়োর ছক্কা। এই কুমড়ো জিনিসটা কিন্তু ও ছোট থেকেই ভীষণ পছন্দ করে, আর আমিও ওকে চেষ্টা করি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এই কুমড়ো সবজিটা দিতে। সেটা বিভিন্ন রকমের সবজির মধ্যে হোক কিংবা শুধুমাত্র কুমড়ো ছক্কা তৈরি করে দেওয়াই হোক না কেন। তো আমি কুমড়ো ছক্কাতে দিব হচ্ছে কি আজকে পেঁয়াজ আর রসুন, আর হচ্ছে সামান্য একটু লঙ্কা, কারণ যিশুর ঝাল খুব একটা খায় না। আর এই দিকে জানলা দিয়ে এত রোদ আসছে যে আমার ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু কি করব, এই রোদটা কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ সকালবেলা যখন এই জানলা খুলি তখন এই দিক দিয়ে কিন্তু খুব একটা বেশি রোদ আসে না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই দিকটা দিয়ে ভীষণ রকমের রোদ আসে। আর তারপরে যখন ধীরে ধীরে গরম পড়বে তখন তো আরও রোদের পরিমাণ বেড়ে যাবে, আর গরমে রান্না করা টেকাই যাবে না। যদিও আমরা নারীরা সবসময় রান্নাঘরে অনেকটা বেশি সময় কাটাই, আর এই গরমের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কাজকর্ম চলে, কিন্তু তারপরেও আমরা হাসি মুখে সেই কাজগুলো করি। তবে হ্যাঁ, এত কষ্ট করে যখন আমরা রান্না করি, তারপরে যদি সেই রান্নার একটু সুনাম কেউ করে দিল, ব্যাস আমরা তো একেবারে মনে হয় যেন স্বর্গ পেয়ে গেছি। তো এদিকে কথা বলতে বলতে আমার কুমড়ো কাটা হয়ে গিয়েছে, তার সাথে কিন্তু পেঁয়াজ কুটিও কাটা হয়ে গিয়েছে। এবার যেটা করছি সেটা হচ্ছে কি রসুনগুলোকে কুচো কুচো করে কেটে নেব। আর আমি আজকাল বটি ডাল দিয়ে একদমই কিছু কাটি না, সমস্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চাকু দিয়েই কেটে নিই। কারণ এক সময় ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, আর সেই সময় ডাক্তার বলেছিল ঝুঁকে কোনো কাজ করতে না। তো সেই জন্য আমি বটিটাকে একদমই অ্যাভয়েড করেছি। এখন আমি সমস্ত কিছু কিন্তু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়েই করি। তো এই তেলের শিশিগুলো কিছুদিন আগেই কিনেছিলাম, আর এটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, কারণ এমনিতে আমি কম তেল দিয়ে রান্না করি, আর এই শিশির জন্য আমার রান্না করার তেল আরও অনেকটাই কম ইউজ হয়। আমার মোটামুটি 2 কেজি তেল হলেই কিন্তু হয়ে যায়, মানে সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে 2 কেজি। কোনো মাসে একটু বেশি ইউজ হয়ে যায়, বাট আমি চেষ্টা করি 2 কেজির মধ্যে পুরো মাসটাকে কভার করার। আর আমি একটু তেল কম খাই, সেই জন্য কিন্তু আমি এইভাবেই রান্না করি। তো চলো আজকে রান্নার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে হয়তো খুব একটা বেশি আলো দেখা যাচ্ছে না, তো চলো আমি মুখে বলে দিচ্ছি কীভাবে কী রান্নাটা করলাম। তো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কালো জিরে দেখি শেষ হয়ে গিয়েছে, মানে বাড়ন্ত, সেই জন্য কালো জিরেটা আজকে স্কিপ করে দিচ্ছি। জিও মার্ট থেকে অর্ডার করব ভেবেও আর সময় করে উঠতে পারছিলাম না। তো পেঁয়াজ রসুন আমি সবটাই একসাথে দিয়ে দিয়েছি কুমড়োটার সাথে। আর কুমড়োটাকে কিন্তু আজকে আমি একদম লম্বা লম্বা করে কেটেছি। অন্যান্য দিন একটু ছোট ছোট করে কাটি, বাট কুমড়োটা এত ভালো ছিল যে আমার মনে হলো ছোট ছোট করে যদি আরও কাটি তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে, আর আমি সেটা চাচ্ছিলাম না। তো সেই জন্য এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর অপর দিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ আজকে ভেবেছিলাম একটু হালকা পাতলাই খাবো, ডাল আলু সেদ্ধ আর কুমড়োর ছক্কা। আর তার সাথে খাওয়ার সময় দুজনকে, বাবাকে আর যিশুকে, 2টো ডিমের আমলেট করে দেবো। তো আমি এখানে নুন দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। নুন আমার বাড়িতে একটু কমই খাওয়া হয়, কিন্তু ইদানিং একটু বেশি করে দিচ্ছি, কারণ ডাক্তার বাবাকে বলেছে যে নুনের পরিমাণটা একটু বাড়াতে। তো এই যে দেখো এখানে কিন্তু আমার ভাজা চলছে, একটু জল ছেড়েছে, জানি না কেন। তবে হ্যাঁ, কুমড়োটা কিন্তু সত্যিই ভীষণ ভালো ছিল। আমি এর আগের দিন এমনি ভাজা করেছিলাম, তখন কিন্তু যেমন নরম ছিল তেমন কিন্তু ছিল মিষ্টি। তো এখন এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে কি না পেঁয়াজ বা কুমড়ো যেটাই রয়েছে সেটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব বেশি না, 4 থেকে 5 মিনিট, তার বেশি রাখার দরকার নেই। তো এখানে দেখো আমার কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছে, জলও ছেড়ে দিয়েছে। এখন এটাকে শুকিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি
শেষের দিকে 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ যিশু খুব একটা বেশি ঝাল খায় না। তবে হ্যাঁ, মোমো বা বার্গার বা বাইরের যে কোনো খাবারে ঝাল যতই থাক ও সেটা কিন্তু খেয়ে নেবে। যদিও আমি বাইরের খাবার ওকে খুব কমই খাওয়াই, বাড়িতেই চেষ্টা করি সমস্ত খাবার বানিয়ে দেওয়ার। তো আমি কাঁচা লঙ্কা আর তার সাথে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা সমস্ত রান্নাতেই চিনিটা ইউজ করতে বলে আমারও অভ্যাস হয়ে গিয়েছে সমস্ত রান্নাতে একটু চিনি দেওয়ার, তা না হলে মনে হয় যেন রান্নাটা টেস্টি হয় না। তো দেখো কুমড়োটা কিন্তু একদম গলে মিলে গিয়েছে, আর এখন কিন্তু এটা পুরোটা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার এটাকে তুলে নেওয়ার পালা। আর এরপরে কিন্তু এটাকে গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু অনায়াসে তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি চেষ্টা করি যে তোমাদেরকে ছোট ছোট ভিডিওগুলো দেখানোর। তবে হ্যাঁ, এরপর থেকে কথা দিচ্ছি যে চেষ্টা করব আমার দৈনন্দিন জীবনের আমার যে জীবনযাত্রা সেটা তোমাদের সঙ্গে তুলে ধরা। তো প্লিজ তোমরা পাশে থেকো, তাহলে কিন্তু অনেক বেশি আরও আগ্রহ হয় নিজের ব্যাপারে জানার। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।